আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো খুদের ভাত বা বৌয়া ভাত তৈরি করার রেসিপি। এই রান্নাটি আগে বেশ পরিচিত ছিল, এখন অনেকটাই হারিয়ে গেছে। তবে আশা করি আজকের আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগবে। আমি চাল নিয়েছি এখানে 2 কাপ পরিমাণে, আর এই খুদের চাল কিন্তু বাজারে খুব ইজিলি পাওয়া যায়। এবার চালগুলো প্রথমত ধুয়ে পানি ঝরিয়ে রাখছি এবং রান্নার জন্য নিয়ে নিচ্ছি সরিষার তেল। তেলটা খুব বেশি লাগছে না। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কিছুটা ভেজে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, শুধুমাত্র কালারটা যেন কিছুটা চেঞ্জ হয় সেই কারণে এই হলুদটা অ্যাড করেছি। এবার এই মশলাগুলো বেশ ভালো মতো ভেজে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা খুদের চাল। এবার চাল দিয়ে বেশ ভালো মতো করে নেড়ে নিতে হবে, আর চালটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, অনেকটা পোলাও রান্নার মতো। এবার দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবং স্বাদ মতো লবণ। চালটি যত ভালো করে ভাজা হবে এই বৌয়া ভাত তত বেশি ঝরঝরে হবে। চালটা বেশ ভাজা ভাজা করে এবার অ্যাড করে দিচ্ছি পানি। পানিটা ডিপেন্ডস করবে অনেকটা চালের উপরে। চাল যেই কোয়ালিটির পানিটাও ঠিক সেই অনুপাতে দিতে হবে। এবার প্রথম 10 মিনিট হাই আঁচে রান্না করে নিচ্ছি। ঠিক 10 মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে নিতে হবে। পানি কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবার ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। এবার রান্না করে নিতে হবে ঠিক পোলাও যেইভাবে রান্না করতে হয় ঠিক সেইভাবে। চুলোর আঁচ লো করে আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নিতে হবে। এবার নেড়ে নিচ্ছি আলতো করে। বেশ ঝরঝরে হয়েছে আর দেখতে মাশাআল্লাহ যথেষ্ট ভালো হয়েছে। আর এই বৌয়া ভাত কিন্তু খেতে ভালো লাগে ঝাল ঝাল নানা রকম ভর্তা দিয়ে। আজকের বৌয়া ভাতের জন্য আমি তৈরি করেছি আলু ভর্তা, শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, সরিষা ভর্তা, পেঁয়াজ মরিচের ঝাল ভর্তা এবং ডিম ভাজি। আশা করি আপনারা মাঝে মাঝে ট্রাই করবেন, দেখবেন খেতে বেশ ভালোই লাগে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।